হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছে। আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে সকাল সকাল উঠেই ব্লগ শুরু করে দিলাম। এই তো সকাল সকাল আমি খিচুড়ি রান্না করছি। আমি কিন্তু এভাবেই সব কিছু মশলাপাতি সব একসাথে দিয়ে মাখিয়ে হাতে মাখিয়ে এভাবে রান্না করি খিচুড়ি। আমার মতো এভাবে কারে সহজ পদ্ধতিতে খিচুড়ি রান্না করে কমেন্ট করে জানাও। আর এই তো তারপর দেখি যে বাহিরে আজকে 4-5 দিন পরে রোদ উঠেছে, তাই ভাবলাম অনেকগুলো কাপড় চোপড় জমে গিয়েছে তোমাদের ভাইয়ার, সেই কাপড় চোপড়গুলো আজকে ধুইতেই হবে, না ধুইলে হবেই না। কারণ এই 4-5 দিনের যা কাপড় চোপড় সব কিছু জমা হয়েছে, তাই রোদ দেখে তাড়াতাড়ি করে কাপড় চোপড়গুলো ভিজিয়ে আসলাম। তারপরে এই তো চলে আসলাম আবার রান্না করে বেগুন ভাজি দিয়ে খিচুড়ি খাবো, তাই বেগুন ভাজি কেটে তারপর সব কিছু রেডি করে নিচ্ছি মশলা মাখিয়ে। বেগুন ভাজির এক পিঠ হয়ে গেছে, এখন উল্টে দিয়ে অপর পাশে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে খিচুড়ি হয়ে গেলে খিচুড়ি দিয়ে বেগুন ভাজি দিয়ে আজকে নাস্তাটা সেরে নেব। এই তো বেগুন ভাজি এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে আমি ওপর পাশটাও ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর চুলা থেকে নামিয়ে নিব। তোমাদের ভাই কিন্তু বেগুন ভাজি দিয়ে খিচুড়ি অনেক বেশি পছন্দ করে। গতকালকে রাতেই বলেছিল যে রান্না করার জন্য, কিন্তু করা হয়নি। গতকালকে খাবার ছিল অনেক, ভাত তরকারি, সেজন্য করা হয়নি, তাই দিনের বেলা করছি। তোমাদের ভাই খিচুড়ি এত বেশি পছন্দ করে, তাকে যদি প্রতিদিন খিচুড়ি রান্না করে দেওয়া হয় তাহলে প্রতিদিনই খাবে। তো যাই হোক, এই তো বেগুন ভাজি হয়ে গেছে, এখন আমি এক এক করে সবগুলো তুলে নিচ্ছি। বেগুন ভাজির কালারটা কিন্তু দারুণ হয়েছে, তাই না বলো? অনেকেই কিন্তু বেগুন ভাজি শুধু লবণ আর হলুদ দিয়ে ভাজে, সেই জন্য হলুদ হলুদ কালার আসে, কিন্তু আমি সাথে একটু মরিচের গুঁড়াও দিই, যেহেতু আমি ঝাল পছন্দ করি সেই জন্য একটু মরিচের গুঁড়ো অ্যাড করি, যার কারণে কালারটাও এত সুন্দর আসে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। এই তো আমার বেগুনের চপ ভাজি করা হয়ে গেছে, এখন আমি খেয়ে নেব। অল্প একটু খিচুড়ি নিয়েছি আর একটা বেগুনের চপ নিয়েছি। আর আমি তাড়াহুড়া করে খেতে চাচ্ছিলাম, কিন্তু অনেক বেশি গরম, সেজন্য খেতে পারছিলাম না। তারপর আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে কাপড়গুলোও ধুয়ে দিয়েছিলাম। সারাদিন অনেক বেশি রোদ ছিল, যার কারণে আমার পাতলা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে। আর 3টা প্যান্ট ছিল, প্যান্টের মাজা শুকায়নি। 3টা পর্যন্ত রোদ ছিল, তারপরে আবার 3টার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে। দেখো কি পরিমাণ বৃষ্টি আবার শুরু হয়েছে। যাই হোক, আমি মনে মনে বলছিলাম যে আমার জন্য ভালোই হয়েছে, কাপড়গুলো শুকিয়ে গেছে। কয়েকদিন অনেকগুলো কাপড় জমেছিল, এতদিন পরে রোদ হয়েছে, সেই রোদটা আমি কাজে লাগাতে পেরেছি, আমার অনেক ভালো লাগছে। তারপরে এই তো বারান্দায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছিলাম। বৃষ্টি উপভোগ করতে আমার কাছে অনেক ভালো লাগে, অনেক বেশি। বারান্দায় বসে বসে গান শুনছিলাম হেডফোন লাগিয়ে, আর বৃষ্টি উপভোগ করছিলাম। তো আজকের ভিডিও পর্যন্তই, কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।